আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকে এই মানববন্ধনে খুন ধর্ষণের বিরুদ্ধে আজকে মানববন্ধনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের 5ই আগস্টে ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লব গণঅভ্যুত্থান পরবর্তীতে আমাদের যে বৈষম্যহীন নারীর প্রতি সমান অধিকারের ভিত্তিতে যে একটি সমাজের পরিকল্পনা আমরা করেছিলাম, যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্ন সরকারের ক্রমাগত আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এবং একটা বিশেষ গোষ্ঠীর ক্রমাগত উস্কানির মাধ্যমে সেই স্বপ্ন আজ থেকে হতে চলেছে। রাষ্ট্রীয় আমরা বিশ্বাস করি বা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রীয় প্রয়োজনায় একটা গোষ্ঠী যখন তাদের বিরুদ্ধে কোনো নারী কর্মী রাজনৈতিক কর্মী মতামত প্রকাশ করে তাদেরকে তারা শেমিং করছে, গুলি করছে, কিন্তু তাদের কোনো উদ্বিগ্নতা নেই। 5ই আগস্ট পরবর্তী সময় আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের অন্যতম দাবি ছিল বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বহিষ্কার করা, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যেসব ফ্যাসিস্ট দোষরা বিভিন্ন সময় নারী নির্যাতনকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নারীদেরকে যৌন নির্যাতনের জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন, তাদের বিরুদ্ধে কার্যকারী স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। সবচেয়ে বড় লজ্জাজনক 5ই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী এই বিশ্ববিদ্যালয় প্রশাসন শেখ মুজিব হলে এমন এক প্রবাস নিয়োগ দিয়েছিলেন, তিনি কয়েকদিনের মধ্যে বলে ফেলেছিলেন শেখ মুজিব হলে র্যান্ডমলি মেয়েদেরকে প্রস্টিটিউট। এই প্রস্টিটিউট হওয়ার পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয় নকিবকে প্রশ্ন করা হয়েছিল, তখন তিনি বলেছিলেন তিনি একটি খতিয়ে দেখবেন। তিনি খতিয়াতে কি দেখাচ্ছেন তা বিসি স্যার তার চেম্বারে বসেই বলে এখনো জানেন, কিন্তু শিক্ষার্থীদেরকে জানাননি। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের বিসি স্যার এবং প্রফেসরের এই নির্লিপ্ত আচরণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তাদেরকে আরো অনিরাপদ করে তুলবে এই ধরনের শিক্ষকদের হবে। বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সেই 3 পায়ের শিক্ষক বা সাদিকুল ইসলাম সাগরদের স্থায়ী ব্যবস্থা কেন গ্রহণ করা হচ্ছে না তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই জানেন। তারা কেন তাদেরকে প্রতিষ্ঠিত করে রাখতে চান, ধরে রাখতে চান, তারাও কি সেই একই বসে শিক্ষাগ্রস্ত সবাই? আমরা জানতে চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণযোগ্য ব্যবস্থা নেয় না। একইভাবে দেশের সকল পর্যায়ে যে নারী নির্যাতন ঘটনা ঘটছে, অনেকে পোশাকে দায়ী করেন। আমাদের ছোট বোন আসিয়া সেটি পোশাকের জন্য দায়ী ছিল। বিভিন্ন আমাদের কয়েকদিন আবার হচ্ছে যে ছোট বাচ্চা মেয়ে ভুল তুলতে গেছে, সে নির্যাতনের শিকার হচ্ছে। মাদ্রাসা শিক্ষার জন্য যাচ্ছে, সে নির্যাতনের শিকার হচ্ছে। সমস্তর নামে মানুষ নারী নির্যাতন, শিশু নির্যাতন, অনলাইনে শেমিং করা বন্ধ করুন। আপনাদের উস্কানিতেই এই আস্কারা পেয়ে এই সমাজের বিশৃঙ্খলা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। নারীরা যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু এই দেশ অনেকটা পিছিয়ে যাবে। এই দেশও কিন্তু সামনের দিকে আগাতে পারবে না নারীদের যদি এভাবে দমিয়ে রাখা হয়। একটা নারীকে এগোনোর জন্য কিন্তু দেশেরও অবশ্যই অনেক ভূমিকা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনাদের কাছে আমার প্রশ্ন যে এত কিন্তু চুরি, ছিনতাই এগুলোতে সীমাবদ্ধ ছিল, এখন নারী ধর্ষণ, নারীকে বিভিন্নভাবে হেনস্থায় সেগুলোর উপর চলে এসেছে। আপনারা তবুও এখনো দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। এই গ্রহণ কখন করবে যখন এইগুলোর আর কোনো ভুল করে আমরা যখন এগুলোর আর কোনো নির্ভর করার উপায় থাকবে না, যখন আমাদের দেয়ালে একদম পিঠ থেকে যাবে, যখন নারীরা একদম ঘরবন্দি হয়ে যাবে, নারীরা মুখ খুলবে না, নারীরা রাস্তায় তাদের অধিকারের জন্য শ্বাস পাবে না, তখন কি এদেশ এইভাবে থামবে? আমার মনে হয় যে যত দ্রুত সম্ভব এই সকল বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রতিস্থাপন করতে হবে এবং আমাদের নারীদের নিরাপত্তা 100% সারা দেশের সব জায়গায় সবখানে নিশ্চিত করতে হবে। পার্থক্য ব্যক্তি জায়গায় আছে। আপনার আগে এই চেষ্টা ছিল শুধু মুজিববাদী কথাবার্তা বলতো এবং স্বাধীনতার চেতনা নিয়ে কথাবার্তা বলতো। এখন হচ্ছে দুর্বিসন্ধিমূলক আচার আচরণ হচ্ছে যে কীভাবে এই রক্তের উপর পাড়া দিয়ে মানে সঠিক হোক ব্যাঠিক হোক যে পক্ষে ক্ষমতায় যেতে হবে, এছাড়া আর কোনো ঠান্ডা কারো আচার আচরণে দেখা যাচ্ছে না। আজকে যে আসের ঘটনা ঘটলো না, এটা তো একটা যে কোনো কারণে সামনে চলে আসছে, এই কারণে এগুলি নিয়ে প্রতিবাদ হচ্ছে। কিন্তু প্রতিনিয়ত বাংলাদেশে এরকম অসংখ্য আসিয়ার ঘটনা ঘটে যাচ্ছে যেগুলি আমাদের আড়ালে চলে যাচ্ছে।
মিডিয়া আসতেছে না, এই কারণে আমরা জানতে পারছি। আজকের ঘটনা মিডিয়া হয়েছে, বাংলাদেশের মানুষ দেখেছে, এই কারণে আমরা মানববন্ধন করতেছি, সবাই প্রতিবাদ করতেছি। এখন বিষয় হলো এই যে যারা দায়িত্বশীল আছেন রাষ্ট্রের, তারা এবং তাদেরকে নিয়ে যারা নাড়াচাড়া করছে, আমি এই শব্দটি কেন বললাম, তাদেরকে নিয়ে নাড়াচাড়াই করতেছে, কারণ তারা রাষ্ট্রের মানে যে রক্তের উপর পাড়া দিয়ে তারা ফ্ল্যাগ উড়াচ্ছে আর কি, সেই রক্তের যে পবিত্র দায়িত্ব কর্তব্য রয়েছে সেই রক্তের প্রতি, সেখান থেকে তারা অনেক যোজন দূরে বলে আমার কাছে মনে হয়। কারণ তাদেরকে যে বয়ান তৈরি করে দেওয়া হয় কোনো একটি মানে অদৃশ্য শক্তির মাধ্যমে, সেই বয়ানের প্রতিফলন তাদের কথাবার্তার মাধ্যমে দেখা যায়। এই আসিয়াও দুদিন পরে দেখা গেছে যে এই পত্রিকার পাতা থেকে টেলিভিশনের স্ক্রিন থেকে চলে যাবে, পূজা পার্বণ হবে, আমরা এগুলো ভুলে যাব। সুতরাং আমরা এই ধরনের একটি ব্যবস্থার মধ্যে দিয়ে আগেও চলেছি, এখনও চলছি, কিন্তু মানুষ তো এই কারণে রক্ত দেয় না। আমরা তাদের প্রতি অনুরোধ থাকবে যে যদি বিবেকের ধারণাবোধ থাকে, আপনার নিজের কন্যা সন্তানও যদি থাকে, সে যদি এই ঘটনার শিকার হতো তাহলে আপনি কী করতেন? মাননীয় উপদেষ্টা এবং যারা আছে তাদের প্রতি অনুরোধটা থাকবে যে আপনারা অন্তত একটা দৃষ্টান্তমূলক কিছু করেন, যাতে আর কোনো নরপিশাচ, কোনো কুলাঙ্গার এই ধরনের কোনো কাজ করতে সাহস না পায়। কোনো দৃষ্টান্তমূলক কিছু যদি না হয় তাহলে তো এগুলি ঘটে যাবে। এই রাষ্ট্রীয় ব্যবস্থায় আমরা নিপীড়কদের জন্ম দিচ্ছি, কারণ দেখা গেছে এই শিশুটিও আল্লাহর ইচ্ছা যদি সুস্থ হয়, তাকেও অনেক জায়গায় সাক্ষী দিতে হবে, আদালতে কথা বলতে হবে, এখানেও যুক্তিতর্ক থাকবে। এই নরপিশাচ, এই যে খুনিদেরও পক্ষেও আবার আইনজীবী দাঁড়াবে, তাদের পক্ষেও কথা বলবে। এটা হচ্ছে আমাদের পচে যাওয়া, গলে যাওয়া একটা ঘূর্ণিধরা রাষ্ট্রের অবস্থা। সুতরাং আমরা এই ধরনের যারা আছে ধর্ষক, তাদের পক্ষে কোনো আইনজীবী না দ্বারা সমাজ এবং সামাজিকভাবে বয়কট হোক, সেই প্রত্যাশাটা আমাদের থাকবে। এবং পাশাপাশি রাষ্ট্রের কোনো প্রকার অনুকম্পা যাতে তাদের পক্ষে না থাকে। আমরা দেখে থাকি বাংলাদেশে অনেক সময় বলা হয় যে মানে আইন আসামিদের অনেকটা পক্ষে আর, ঠিক আছে, অন্তত এই ধর্ষকদের বেলা এই ধরনের বয়ান যাতে কেউ তৈরি করে তাদের সেই করার কোনো ব্যবস্থা যাতে না করে, সেটা আমাদের এখান থেকে আবেদন থাকবে। আর হচ্ছে এদেরকে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বলতে চাই যে যেই রকম একটা ফ্যাসিলিটি সিস্টেম খুনি হাসিনা তৈরি করেছিল এবং তার ভয়াবহ নিয়ন্ত্রণ ছিল প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে, সেই জায়গা থেকে তার বিরুদ্ধে যদি রাস্তায় মানুষ দাঁড়াতে পারে, তো আপনাদের তো বিরুদ্ধে দাঁড়াতে মানুষের কয়েক সেকেন্ড সময় লাগে। সেই বিষয়টি গভীরভাবে অনুধাবন করে তারপরে এই গাড়িতে ফ্ল্যাগ নিয়ে ঘুরবেন। মানুষ যদি রাস্তায় যদি নেমে পড়ে তাহলে কিন্তু এই মানে শেখ হাসিনার চেয়েও খারাপ পরিণতি হবে। কারণ এই কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য মানুষ রক্ত দেয়নি। এবং আরেকটি কথা বলতে হয়, যেমন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দাঁড়ানো, এখানে আমরা দেখেছি আমাদের বোনেরা ছাত্রদল করার কারণে একটি গুপ্ত সংগঠনের মানে কথাবার্তার শিকার হয়, কিন্তু আজকে আসিয়ার ঘটনার পরে তাদের কিন্তু সেই মানে যে গোপন আইডিগুলি আছে, বট বাহিনী যারা আছে, তাদের আসিয়ার বিষয় নিয়ে আমরা অত তাদের ভিতরে কোনো আওয়াজ দেখতে পাচ্ছি না। তারা আসিয়ার বিষয়ে মনে করেন যে কোনো প্রতিবাদ করতেছে না। সুতরাং এই যে শুধুমাত্র ইন্টেনশন হচ্ছে ক্ষমতায় কীভাবে যাবে, এবং বিএনপি যে বাংলাদেশের সবচেয়ে গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেই দলকে কীভাবে মানে কালার লাগিয়ে সে মিথ্যা অপপ্রচার করে তারপরে এই নির্বাচনকে একটু বিলম্বিত করার অপপ্রয়াস, সেই দিকে মনোযোগ নিবেশ আছে বাংলাদেশের আইন শৃঙ্খলা। শুধু এইটা না, আছে ঘটনা না। প্রশ্নটা হচ্ছে যে আমি শুনলাম আপনার সাথে ক্ষমতা থাকার পরও রাষ্ট্র পরিচালনা ডক্টর ইউনূসের সরকারের দায়িত্ব চালনা করে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পর্যন্ত কারো প্রতিবাদ আমরা দেখিনি। তারা সাধারণ প্রেস বিবৃতির মাধ্যমে বিবৃত হয়েছে। অথচ আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই অঞ্চলে তাদের স্থানীয় নেতাবৃন্দদেরকে সার্বক্ষণিকভাবে তার পরিবারের দায়িত্ব গ্রহণ করার জন্য তাদের পাশে থেকেছে। অথচ এই দায়িত্ব ছিল রাষ্ট্রের। আজকে যদি জনপ্রতিনিধি নির্বাচিত ভোটে যদি সরকার পরিচালনা থাকতো, জনগণকে যারা আকাঙ্ক্ষাকে ধারণ করে, তাহলে আজকে বাংলাদেশে এই নারীদের যে অবিচার অন্যায় হচ্ছে এই তাই আমি আপনাদের মাধ্যমে জানাই আমার কাছে যারা আমাদের বোনদেরকে খারাপ নজরে দেখে, সেই সকল অন্যায়কারী দুষ্কৃতিকারী যাতে দুঃসাহস না দেখায়, তাই অনতিবিলম্বে এই আসিয়ার ধর্ষক লম্পটকে দ্রুত আইনের বিচারে এনে তাকে কার্যকর শাস্তি প্রদান করতে হবে। সুলতান আহমেদ রাহি, রাজশাহী বিশ্ববিদ্যালয়।